আসসালামু আলাইকুম। মাইক্রোসফট ওয়ার্ড অ্যাডভান্স লেভেল টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আইটি এক্সপার্ট আহসান। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে যে র্যান্ডম ফাংশনটি আছে সেখানে আমাদের মতো টেক্সট কিভাবে ইউজ করা যায় সেই ব্যাপারটি এখন আমরা দেখব। আর আপনি যদি এই র্যান্ডম ফাংশনের যে টিপস অ্যান্ড ট্রিক্স রয়েছে সেই ভিডিওটি যদি না দেখে থাকেন অবশ্যই চ্যানেল থেকে দেখে নেবেন এবং ওই ভিডিও এন্ড স্ক্রিনে আমি রেখে দেব, চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। আমরা পূর্বের ভিডিওতে দেখেছি র্যান্ডম ফাংশন ইউজ করে মাইক্রোসফট ওয়ার্ডের প্রোভাইড করা কিছু টেক্সট আমরা ইনস্ট্যান্টলি পেতে পারি। তো এখন আমরা দেখি এই টেক্সটকে কিভাবে রিপ্লেস করা যায়। তার জন্য মাইক্রোসফট ওয়ার্ডের যে ডেভেলপার ট্যাবটি রয়েছে সেটি আমাদের সিলেক্ট করতে হবে, আসতে হবে ভিজুয়াল বেসিকে। এরপরে আমরা চলে আসি ইনসার্টে, আমরা একটি মডিউল ক্রিয়েট করব, তার জন্য মডিউল সিলেক্ট করি। এখন এখানে আমরা কিছু কোড ইউজ করব। তো প্রথমেই আমরা একটি প্রসিডিউর তৈরি করে নিতে পারি, সেটি হচ্ছে সাব। আমরা দিতে পারি র্যান্ডম টেক্সট আমরা কিছু ডিক্লারেশন করব, অর্থাৎ কিছু ডাইমেনশন নেব। তার জন্য দিতে পারি ডিম। আমরা দিতে পারি এস সেন্ড অ্যাজ স্ট্রিং। পরবর্তী ভ্যারিয়েবল হবে ডিম আই সেন্টেন্স অ্যাজ, এটিও আমরা নিব ইন্টিজার। এরপরে ডিম আমরা প্যারাগ্রাফের জন্য নিতে পারি, তাহলে দিতে পারি আই প্যারাগ্রাফ অ্যাজ, আমরা নেব ইন্টিজার। এরপরে দিতে পারি ডিম, দিতে পারি জে অ্যাজ ইন্টিজার, ডিম কে অ্যাজ ইন্টিজার। তাহলে ডিক্লারেশনের কাজগুলো আমাদের হয়ে গেল। এখন আমরা প্রথমেই ওই যে সেন্টেন্স আমরা পেতে চাচ্ছি, অর্থাৎ নাম্বার অফ সেন্টেন্স, সেটা আমরা নেই। তাহলে দিতে পারি আই সেন্টেন্স ইকুয়ালস দিয়ে আমরা চাচ্ছি এখানে নাম্বার অফ সেন্টেন্স পার প্যারাগ্রাফ। ঠিক আছে, তাহলে আমরা এখানে ইকুয়ালস দিয়ে দিতে পারি, ধরা যাক আমরা দিলাম 3। এরপর আমরা কতগুলো প্যারাগ্রাফ নেব তার জন্য এই ভেরিয়েবলটিকে আমরা কল করতে পারি। জাস্ট এখানে এসে আমরা দিয়ে ইকুয়ালস দিয়ে দেখাই, ধরা যাক 6। তাহলে 6টি প্যারাগ্রাফ আমরা পেতে চাচ্ছি। ঠিক আছে, এরপরে আমরা দেই এস সেন্ড ইকুয়ালস দিয়ে আমরা দেখাবো এখন কি বিষয়বস্তু আমরা কাস্টম ভাবে রাখতে চাচ্ছি। ঠিক আছে, অর্থাৎ যে টেক্সটের ব্যাপারটি রয়েছে তার জন্য ডাবল কোটেশন নিতে হবে। ধরা যাক এর ভিতরে সিম্পল একটি টেক্সট আমি আপাতত টাইপ করে দিচ্ছি। তাহলে কাস্টম টেক্সট আমরা টাইপ করলাম। এরপরে আমরা দিতে পারি ফর যে ইকুয়াল আমরা নেই 1 to I প্যারাগ্রাফ। ফর কে ইকুয়াল 1 to I সেন্টেন্স। এরপর সিলেকশন ডট আমরা নেই টাইপ টেক্সট। তাহলে টাইপ টেক্সট আমরা পেয়ে যাচ্ছি, সিলেক্ট করে নিলাম ট্যাব কি এর মাধ্যমে। স্পেস দিয়ে আমরা দেখাই এস সেন্ড। এস সেন্ড হচ্ছে আমাদের এই টেক্সট।
ঠিক আছে, নিচে এসে আমরা নেক্সট কে আমরা নিচে আসি, সিলেকশন ওই টাইপ প্যারাগ্রাফ আমরা নিব। ঠিক আছে, সিলেকশন ডট টাইপ, তাহলে টাইপ প্যারাগ্রাফ আমরা পেয়ে যাচ্ছি। ট্যাব কির মাধ্যমে সেট করে নিলাম। এরপরে হচ্ছে নেক্সট যে, তাহলে এতটুকু হচ্ছে আমাদের কোড। ঠিক আছে, এখন যদি আমরা সুইচ ব্যাক করি এমএস ওয়ার্ড ডকুমেন্টে, তার আগে আমরা একটু আমাদের কোডকে ডিবাগ করে দেখব। তার জন্য মেনু বার থেকে ডিবাগে ক্লিক করব, দেন কম্পাইল প্রজেক্ট। তাহলে দেখা যাচ্ছে কোনো এরর এখানে ডিসপ্লে হচ্ছে না। আমরা একটু সুইচ ব্যাক করি এমএস ওয়ার্ড ডকুমেন্টে এবং এখানে এসে আমরা জাস্ট আমাদের ওই ফাংশনটিকে কল করব। তার জন্য আমরা ম্যাক্রোস এখানে ক্লিক করি, তাহলে র্যান্ডম টেক্সট আমরা দেখতে পাচ্ছি। যদি রান করা হয় তাহলে লক্ষ্য করুন আমরা যা কিছু লিখে দিয়েছি ওই ব্যাপারগুলো প্যারাগ্রাফ আকারে আমরা দেখতে পাচ্ছি। ওকে, তার মানে হলো কাস্টমভাবে যদি আমরা টেক্সট রাখতে চাই এই র্যান্ডম ফাংশনের ভিতরে, খুব ইজিতেই আমরা রাখতে পারি। ঠিক আছে, আপনি চাইলে আরো অনেক বড় সড়ো কিছু এখানে রাখতে পারেন। আর আপনি যদি এই ডকুমেন্টটিকে সেভ করে রাখতে চান তাহলে ছোট্ট একটি টেকনিক অ্যাপ্লাই করতে হবে। তার জন্য আসতে হবে ফাইলে, ফাইল থেকে সেভ অ্যাজ, ব্রাউজ করে কোথায় আপনি রাখতে চাচ্ছেন এই ডকুমেন্টটি ওই ডেস্টিনেশন দেখায় দিতে হবে। ফাইলের একটি নেম দিতে হবে, ধরা যাক 1-2, এবং সেভ এস টাইপের ড্রপডাউনে ক্লিক করলেই আমরা এখানে সেকেন্ড একটি অপশন পেয়ে যাচ্ছি, হোয়াট ম্যাক্রো এনেবলড ডকুমেন্ট। সেট করতে হবে, সেভ করতে হবে, ক্লোজ করতে হবে। তাহলে আমরা 1-2 নামের একটি ডকুমেন্ট দেখতে পাচ্ছি। যদি ওপেন করা হয় তাহলে সমস্ত কোড সমেত আমরা কিন্তু আমাদের এই ওয়ার্ড ডকুমেন্টটি পেয়ে যাব। আমরা যদি ডেভেলপার ট্যাবে আসি, ভিজুয়াল বেসিক, তাহলে আমাদের যে মডিউল তৈরি করা ছিল সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, কোনো সময় যদি আমাদের এই সেন্টেন্স চেঞ্জ করা দরকার হয় এবং প্যারাগ্রাফ চেঞ্জ করা দরকার হয়, আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। ঠিক আছে, তাহলে ভিউয়ার এতটুকু ছিল মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের আজকের ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করলাম মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের যে র্যান্ডম ফাংশনটি আছে সেখানে কাস্টমভাবে টেক্সট কিভাবে রিপ্লেস করতে হয়, এবং অবশ্যই সেটি VBA কোডের মাধ্যমে। আই হোপ এটি আমাদের সবারই কাজে লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। নতুন ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই বেল বাটনটি প্রেস করে রাখতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।